বিশিষ্ট 12,000 রুম বিশিষ্ট একটি ঘর তৈরি করলেন। 12,000 সশস্ত্র বাহিনী 12,000 কক্ষের দরজায় নিয়োজিত করলেন। আর তাদেরকে কঠোর নির্দেশনা দিয়ে দিলেন, আজরাইল আমার রাজ্যের অনেক মানুষকে জান নিয়ে গিয়েছে, তাদের প্রাণ হরণ করেছে। কোন অবস্থাতেই যেন তোমাদেরকে রেখে আমার এই ঘরের মধ্যে আজরাইল না ঢুকতে পারে। 12,000 কক্ষ বিশিষ্ট তার ভিতরে আবার লোহার একটি ছোট পিঞ্জরা নির্মাণ করলেন। নির্মাণ করে বাদশাহ তার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে বলতেছে, আবার দেখি আজরাইল 12,000 কক্ষ দরজা তুমি পরিদর্শন ভেঙে ফেলে 12,000 সেনাবাহিনীকে রেখে কিভাবে আমার এই পিঞ্জরায় ঢুকো? বসে আছে, আসো আজরাইল। ওই বাদশাহর মৃত্যুর ডেটের একদিন আগে আজরাইল হঠাৎ করে ঢুকে গেল। আজরাইলকে দেখে হতভম্ব হয়ে পড়েছে, কে তুমি, কেউ কিভাবে ঢুকেছ? আজরাইল বলে, বাদশাহ তাইফুর টেনশনের কোনো যোগ করিও না, চিন্তা করিও না, আমি আজরাইল। হতভম্ব হয়ে গেছে। তুমি কি সকল প্রাণীর প্রাণ হরণ করো? হ্যাঁ, আমি সকল প্রাণীর প্রাণ হরণ করি। তাহলে কি আমার প্রাণ নিতে এসেছ? না, প্রাণ নিতে আসি নাই। তোমার আরো একদিন বাকি আছে। আমার প্রভুর নির্দেশনা অনুযায়ী, তালিকা অনুযায়ী তোমার আরেকটি দিন বাকি আছে। সেই দিনটি যখন হয়ে যাবে, মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না। আজরাইল চলে গেলেন। বাদশাহ তাইফুর সকল সেনাবাহিনীকে মারপিট করলেন। কি অবস্থা, তোমাদেরকে রেখে কিভাবে আজরাইল এখানে ঢুকলো? অনেক মারপিট করলেন। মারপিট করার পর তাদেরকে চেঞ্জ করলেন, পরিবর্তন করলেন। নতুন করে আবার 12,000 সেনাবাহিনী, স্পেশাল সেনাবাহিনী নিয়োজিত করলেন। বললেন কোন অবস্থাতেই যেন আজরাইল সেখানে আসতে না পারে। এবার তিনি তার রাজ সিংহাসনে বসলেন, স্পেশাল সেনাবাহিনী নিয়োজিত করেন। দেখি আবার আজরাইল তুমি কিভাবে আমার এই পিঞ্জরার ভিতরে প্রবেশ করো? প্রিয় হাজিরিন, সময় যখন হয়েছে, আজরাইল হাজির হয়ে গেছে। এবার বাদশাহ তাইফুর বলতেছে, আজরাইল কিভাবে তুমি প্রবেশ করলা? এতগুলো স্পেশাল সেনাবাহিনী নিয়োজিত করলাম, কিভাবে তুমি প্রবেশ করলে আমাকে একটু বলো। আজরাইল বলে, বাদশাহ তাইফুর, আমার প্রভুর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমার রবের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমার রবের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি অনুযায়ী তোমাকে তোমার একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাই। সাইজ করে চলে গেছে।